আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ব্রেড দিয়ে আরও একটি মজাদার বিকালের স্ন্যাক্স রেসিপি। খুবই মজার একটি রেসিপি, আপনারা চাইলে বিকালে তৈরি করে চায়ের সাথে খেতে পারেন। খুবই সহজ একটি রেসিপি, চলুন আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি একটি ব্লেন্ডারের ভিতর নিয়ে নিব মুরগির মাংস। এই মুরগির মাংসের সাথে আমি দিয়ে দিব পেঁয়াজ, তারপর দিয়ে দিব কাঁচামরিচ, এরপর দিয়ে দিব ধনিয়া পাতা। তারপর আমি এই সবগুলো একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে মিশ্রণটি দেখতে ঠিক এরকম লাগবে। মিশ্রণটিকে আমরা আরেকটি প্লেটে ঢেলে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। প্লেটে নেওয়া হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দিব লবণ, তারপর দিয়ে দিব রসুন, এরপর দিয়ে দিব আদা, ধনিয়ার গুঁড়া, জিরা, তারপর দিয়ে দিব গোলমরিচ। এরপর এই সবগুলোকে একসাথে আমি ভালোভাবে মেখে নিব। এই রেসিপিটি চাইলে আপনারা বাচ্চাদেরকে টিফিনে তৈরি করে দিতে পারেন। খুবই মজার একটি রেসিপি, তো বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। মিশ্রণটি তৈরি হয়ে গেছে, তো এই মিশ্রণটিকে আমি একপাশে রেখে দিয়ে নিয়ে নিব একটি রুটি। তারপর এই রুটির চারিপাশের অংশগুলো আমি কেটে নিব। এই শক্ত অংশগুলো আমি কেটে দিয়ে শুধু মাঝখানের নরম অংশটি রেখে দিব। এরপর এই রুটির গায়ে আমি আমাদের তৈরি করা মুরগির মাংসের মিশ্রণটি ভালোভাবে লাগিয়ে নিব। খেয়াল রাখতে হবে যাতে রুটির কোনো অংশ বাদ পড়ে না যায়। খুব ভালোভাবে মিশ্রণটি রুটির গায়ে লাগিয়ে নিতে হবে। হয়ে গেলে আমরা একটি ছুরির সাহায্যে রুটিকে আমরা 4 ভাগে কেটে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আমরা 4 টুকরো করে নিয়েছি রুটিকে। এরপর আমি একটি বাটিতে নিয়ে নিব একটি ডিম। তারপর একটি চামচের সাহায্যে এই ডিমটিকে আমি ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটিকে ভালোভাবে ফেটানো হয়ে গেলে আমরা এই ডিমের ভিতরে আমাদের এই রুটি ডুবিয়ে নিব। রুটির গায়ে ডিমটি ভালোভাবে লাগানো হয়ে গেলে আমরা এই রুটিকে নিয়ে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিব। আপনারা জিজ্ঞেস করেন যে ব্রেড ক্রাম্বস কি? ব্রেড ক্রাম্বস হচ্ছে পাউরুটির গুঁড়ো। আপনাদের বাসায় ব্রেড ক্রাম্বস না থাকলে আপনারা টোস্ট বিস্কুট গুঁড়ো করেও এইভাবে ব্যবহার করতে পারেন। তো রুটির গায়ে ব্রেড ক্রাম্বস লাগানো হয়ে গেছে। এখন আমি মিডিয়াম গরম তেলের উপর রুটিগুলোকে ছেড়ে দিচ্ছি। অবশ্যই মিডিয়াম গরম তেল ব্যবহার করবেন, অতিরিক্ত গরম তেল থাকলে পুড়ে যেতে পারে। তো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমরা এই সবগুলোকে উল্টে দিব। উল্টে আমরা অন্য পাশ ভাজা শুরু করব। আমরা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর রং চলে এসেছে। এখন আমরা এগুলোকে তুলে ফেলবো। তোলার আগে অবশ্যই তেলগুলো সামান্য ঝেড়ে নিতে হবে, কারণ ডোবা তেলে ভাজার কারণে এরা অনেক তেল চুষে নেয়। তো একটি চামচের সাহায্যে আমরা তেলগুলো সামান্য ঝেড়ে নিব। তো দেখতেই পাচ্ছেন ব্রেড দিয়ে আমরা কি মজাদার একটি বিকালের নাস্তা তৈরি করে ফেললাম খুব সহজে। আপনারা চাইলে এই রেসিপি তৈরি করে বাচ্চাদের টিফিনে বা বিকালে চায়ের সাথেও খেতে পারেন। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন।